নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও নবী মুহাম্মদকে যেভাবে সহযোগিতা করেছেন, বলেছে হাত তুলে আঙ্গুল কেটে দেব, কেউ যদি কটাক্ষ করে জিহ্বা কেটে দেব, কেউ যে সামনে আসে তাকে আমি সাহায্য করে ছাড়বো, তারও মৃত্যু হয়ে গেল। বুদ্ধিমতী বিচক্ষণা স্ত্রী, যার ধন সম্পদ, টাকা পয়সা, জ্ঞান বুদ্ধি, সামাজিক যা কিছু তার প্রভাব ছিল, সব কিছু স্বামীর পক্ষে, দিন প্রচারের পক্ষে খিদমত করে কাটিয়ে দিয়ে ধন্য হয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারও তখন ইন্তেকাল হয়ে গেল। সাহাবীগণ হিজরত করে চলে গেছেন, চাচার মৃত্যু হয়ে গেল, স্ত্রীর মৃত্যু হয়ে গেল, অত্যাচার আরো বেড়ে গেল। আরো কঠিন পরিস্থিতির শিকার হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের দিকে রওনা হলেন, যে সেখানকার মানুষগুলো যে একটু কথা শোনে। কিন্তু দাওয়াত বন্ধ নেই। যেখানেই দু তিনজন মানুষ দেখছেন, সেখানেই বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা নাজাত পাবে, মুক্তি পাবে, দুনিয়া ভালো হবে, আখিরাত ভালো হবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। আরো কি কেউ শোনে?